মাধ্যমিক পাশে রাজ্যে ভলেন্টিয়ার নিয়োগ, বেতন 500 টাকা দিনে। ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট 2024 এই যে খবরটি প্রকাশিত হয়েছে ভলেন্টিয়ার নিয়োগের, সেটি কিন্তু প্রকাশিত হয়েছে, দেখুন অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 31শে মে 2024। পশ্চিমবঙ্গে এই যে ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু সমস্ত জেলার জন্য নয়, নির্দিষ্ট একটি জেলার জন্য প্রকাশিত হয়েছে। তা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার জেলার নামটি কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাতে কি হবে, পরবর্তীতে আপনার জেলার যখন এই রিলেটেড বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তখন আপনাকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, রাজ্যে যে ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি কোন ডিস্ট্রিক্টে এবং কি কি ডকুমেন্ট লাগবে বিস্তারিত A to Z জানাবো আজকের এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। রাজ্যে এই যে ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগকারী সংস্থার নাম কি চলুন সেটি আগে দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে জেলা লেভেল অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে, দেখুন যে এই নিয়োগের মধ্য দিয়ে প্যারালিগাল ভলেন্টিয়ার পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। অর্থাৎ এখানে কিন্তু প্যারালিগালভাবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে। এখানে প্রার্থীদের যেটি বয়স চাওয়া হয়েছে যে ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ যে কোনো বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য। বেতন কত দেওয়া হবে চলুন সেটি দেখে নেওয়া যাক। তো এখানে বলা হচ্ছে যে দিন হিসাবে বেতন তথা সাম্মানিক প্রদান করা হবে। সেক্ষেত্রে যেদিন কাজ হবে সেই দিন 500 টাকা প্রদান করা হবে। অর্থাৎ প্রতিদিনই যে কাজ হবে এমন কিন্তু ব্যাপার নেই, যেদিন কাজ হবে সেই দিনের আপনাকে অর্থ প্রদান করা হবে। সাম্মানিক হিসাবে 500 টাকা পার ডে। নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি চলুন সে বিষয়ে এবার দেখে নেওয়া যাক। তো এখানে যেটি বলা হচ্ছে 1 নম্বরে যে প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। দ্বিতীয়ত যেটি বলা হচ্ছে যে এক্ষেত্রে নিজের যাবতীয় তথ্য একটি বায়োডেটা ফরম্যাট বানিয়ে ফেলুন শীঘ্রই। অর্থাৎ বায়োডেটাতে আপনাদের সমস্ত তথ্য থাকতে হবে। 3 নম্বরে যেটি বলা হচ্ছে যে এখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সকল তথ্য থাকতে হবে। 4 নম্বরে যেটি বলা হচ্ছে যে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল দিতে হবে, সঙ্গে একটি ইমেল অ্যাড্রেস থাকতে হবে। 5 নম্বরে যেটি বলা হচ্ছে যে রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করতে হবে এবং সিগনেচার থাকতে হবে এই বায়োডাটার মধ্যে। 6 নম্বরে যেটি বলা হচ্ছে যে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে রাখতে হবে এবং তার সাথে অরিজিনাল কপিও রাখতে হবে। 7 নম্বরে যেটি বলা হচ্ছে যে সবার শেষে এগুলি নিয়ে ইন্টারভিউর দিন ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে। তো এবারে সবশেষে জানাচ্ছি আপনাদের যে ইন্টারভিউয়ের তারিখ এবং সময়। এখানে ইন্টারভিউয়ের যে তারিখটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে 4/6/2024 তারিখ, সকাল 11টায় ইন্টারভিউ চালু হবে। এবারে আপনাদেরকে জানাবো এই যে নিয়োগ হবে সেটি কোন জেলায় এবং কোন স্থানে হবে। তো চলুন তার জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনাদেরকে এবারে দেখাচ্ছি। এখানে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিয়েছি। অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটি, দক্ষিণ দিনাজপুর @ বালুরঘাট। এখানে লেখা আছে যে এত দ্বারা সকল দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত ব্লকের জনসাধারণকে জানানো যাচ্ছে যে আগামী 4 জুন 2024 তারিখে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে 2 জন মহিলা গঙ্গারামপুর মহকুমার অধীনে কাজের জন্য আইনি সহায়িকা রূপে নিয়োগের জন্য একটি ওয়াক ইন ইন্টারভিউ এর ব্যবস্থা করা হয়েছে। ওই দিন নিম্নলিখিত শর্ত পূরণকারী প্রার্থীকে প্রয়োজনীয় নথিপত্র সহ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। তা আপনারা বুঝতে পারলেন এটি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে
যে ইন্টারভিউ হবে সেখানে যেতে হবে এবং এটি দক্ষিণ দিনাজপুর জেলার জন্যই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনি চাইলে বিজ্ঞপ্তি ডাউনলোড করে ডিটেলসটি দেখে নিতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নামটি লিখে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।